যে নারকীয় ঘটনা ভারতীয় জনতা পার্টি আজকে ত্রিপুরা রাজ্যের মাটিতে ঘটিয়েছে, এবং আমরা ভাবতে অবাক লাগে রাজনীতিতে এই নৃশংসতা, এত বড় আক্রমণ। একজন গণতান্ত্রিক দেশে তার পূর্ণ অধিকার আছে কোন রাজনৈতিক দলে সে যোগদান করবে। সুরমা বিধানসভায় আজকে সুরমা বিধানসভার উপনির্বাচনে একটা সভা ছিল, সেই সভায় ব্রজবল্লভ মালাকার সহ বেশ কিছু তার পরিবারের মানুষ এবং আশেপাশের কিছু মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল, যোগদান করেছিল। আর তারপর তারা বাড়ি ফিরে যাওয়ার পরে বিজেপির এই হারমাদ গুন্ডা জল্লাদ বাহিনী তাদের উপরে নৃশংসভাবে আক্রমণ করে, রক্তাক্ত করে দেয়, দা দিয়ে পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপানো হয়, এবং সেই রক্তাক্ত অবস্থায়, অজ্ঞান অবস্থায়, এবং একটা পরিবারের 4 জন মানে শিশু পর্যন্ত বাদ যায়নি, শিশুর উপরেও তাদের আক্রমণ হয়েছে। এই কী রাজনীতি ত্রিপুরার বুকে! এই রকম ত্রিপুরার মানুষ এগুলো কেউ পছন্দ করেন না। ত্রিপুরার মানুষ অত্যন্ত শান্ত মানুষ, তারা চান ত্রিপুরায় শান্তি থাকুক। কিন্তু ভারতীয় জনতা পার্টি যবে থেকে এখানে এসছে তবে থেকে এই ধরনের গণতান্ত্রিক অধিকার মানুষের কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে। আজকে যে ঘটনা ঘটিয়েছে এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি জনসমর্থন আর নেই, তাদের পায়ের তলার জমি আর নেই, তারা মানুষের সমর্থন হারাচ্ছে বলে এখন হিংস্রতা অবলম্বন করছে, নিষ্ঠুরতা অবলম্বন করছে। এই জিনিস হতে পারে না। আজকে সুরমা বিধানসভার উপনির্বাচনে যে কাণ্ড ঘটালো, আমরা চাই ত্রিপুরার মানুষ তার যোগ্য জবাব আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে দিক। এবং এই যে ঘটনা, এখন তো 4 জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, অত্যন্ত গুরুতর অবস্থায় তারা রয়েছে। আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি তারা সুস্থ হয়ে উঠুন, এবং আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আন্দোলনে নামবে ত্রিপুরার সর্বত্র এবং সুরমা বিধানসভায়।